এর পোড়া পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে গেল আর একটু কোথাও লেগে যায়। পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের পোড়া পিঠা। বর্ষাকালে পাকা তাল দিয়ে আমরা যত রকমেরই পিঠে খাই না কেন, একবার হলে এই পোড়া পিঠাটা না খেলে কিন্তু পুরো পিঠে খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে কোলা পাতা ছাড়াই উনানে বা গ্যাসে বানিয়ে নিতে পারবেন এরকম পোড়া পিঠে বানানোর পুরো পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। পোড়া পিঠা বানানোর জন্য প্রথমেই লাগছে আমার একটা তাল। তো একটা তাল আমি নিয়ে নিয়েছি, একদমই পাকা তাল। দেখুন তালটাকে ধুয়ে নেব, তার জন্য মুখের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন সব গাছেরই তাল মোটামুটি ভালোই পেকে গেছে। কত সুন্দর কালারটা শুধু দেখুন তালের। গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার আমি তালের পাল্পটা বের করে নেব, তার জন্য এখানে একটা চুবড়ি নিয়েছি। চুবড়ির সাহায্যেই আমি তালের পাল্পটাকে বের করে নেব। আপনারা যে কোনো পদ্ধতিতে কিন্তু তালের পাল্প বের করতে পারেন, যেমন গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু তালের পাল্প বের করা যায়। তাহলে কি করবেন, আপনারা একটু নেট জাল বা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবেন। পিঠাটা দেওয়ার জন্য আমি একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি। তো অর্ধেক মালাটা আমি কুড়নের সাহায্যে কুড়ে নেব, আর অর্ধেকটা এইভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। এগুলোকে একদম ছোট ছোট পিস করে নেব। আর পিঠাটা খাওয়ার সময় যখন মুখের মধ্যে নারকেলের এই গোটা গোটা টুকরোগুলো পড়বে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সেই জন্য অর্ধেকটা কুড়ে নেব, অর্ধেকটা একটু গোটা গোটা দেবো। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি তালের পাল্প। তো তালের পাল্পটা আমি বাটি মেপেই নিয়ে নিয়েছি, তো এক বাটি নিয়েছি। এই পাল্পটা আমি এখন বড় বাটির মধ্যে নিয়ে নেব। এই এক বাটি তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি দুধ। দুধটা আমি আগেই জাল দিয়ে তারপর নর্মাল করে নিয়েছি, অর্থাৎ ঠান্ডা করে নিয়েছি। তো এই যে উপকরণগুলো দেবেন একটু মাপ মতো দিয়ে দেবেন। এবার আমি দেব ওই বাটিরই এক বাটি চিনি। এক বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এক বাটি দুধ, এক বাটি তালের পাল্প আর এক বাটি চিনি, একদম তিনটেকে সম পরিমাণে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো অল্প করে লবণ। এবার এই কটা উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব নারকেল। তো দেখুন নারকেলের মাপটা কিন্তু একদম মাপটা হবে না, অর্থাৎ মানে পরিমাপটা কম বেশি হলে হবে। তবে একটা নারকেলের অর্ধেকটা আমি এইরকম কুড়ে নিয়েছি, আগেই বলে দিয়েছি। তো সেই কোড়ানো নারকেলটাও দিয়ে দিলাম, আর এদিকে যে গোটা গোটা নারকেল ছিল সেটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। তো সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আর তেমন কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, যা দেওয়ার দিয়ে নিয়েছি। সবশেষে আর একটা উপকরণ আমি দিয়ে দেবো, সেটা হলো চালের গুঁড়ো। এটা কিন্তু একদমই শুকনো চালের গুঁড়ো রয়েছে, অর্থাৎ আতপ চালের গুঁড়ো। আমাদের বাড়িতে যে আতপ চাল করা হয় সেই চাল কিন্তু মেশিনে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো বাজারে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা ভালোভাবে হয়ে যাবে। আবার অনেকে কি করেন, পোড়া পিঠে বানানোর জন্য আতপ চাল আগে থেকে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখেন, তারপর জলটা ঝরিয়ে নিয়ে শিলে বা মিক্সিতে গুঁড়ো করে নেন আর বেটে নেন। তো অত কষ্ট করার দরকার নেই। শুকনো
কোনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা হয়ে যাবে। তো এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি প্রথমে। তো চালের গুঁড়োটা একটু কম বেশি হতে পারে, কারণ যে ব্যাটারটা তৈরি হয়েছে চিনি, দুধ আর তালের পাল্প দিয়ে, তো তার মধ্যে যতটা পরিমাণে লাগবে আমি চালের গুঁড়ো ততটাই দিয়ে দেবো। আর এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঘন থকথকেই হবে। সেজন্য এখানে হয়তো 1.5 বাটি লাগবে। প্রথমে আমি 1 বাটি দিয়েছি, আরও হাফ বাটি দেবো, কারণ আর একটু ঘন করে নিতে হবে। তো বাকি হাফ বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ব্যাটার তো আমার একদমই রেডি। এবার পিঠের জন্য আমি এই ব্যাটারটাকে সেট করে নেব একটা পাত্রের মধ্যে। তো পোড়া পিঠে খেতে কিন্তু সবাই ভালোবাসে, তবে পোড়া পিঠেটা বানানোটা একটু ঝামেলার বলে কেউই বাড়িতে বানাতে চায় না। ভাবে যে কলা পাতা লাগবে, কড়া লাগবে, আবার উনান লাগবে, গ্যাসে হবে না। তো এইসব ভেবে কিন্তু অনেকেই পোড়া পিঠে বাড়িতে বানাতে চান না। তো আজকের আমি উনানেই বানাবো। তো আপনারা এইভাবে উনানে বানান বা গ্যাসে বানান, পদ্ধতিটা একই রকম থাকবে। আর কড়া, কলা পাতা কিছুই লাগবে না। আমি নিয়েছি এখানে একটা কেকের মোল্ড। তো বাড়িতে এরকম যদি স্টিল, অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি থাকে সেটা দিয়েও আপনারা পোড়া পিঠেটা বসিয়ে নেবেন, কিংবা টিফিন বক্স হলেও হবে, টিফিন কাঠি যেটা থাকবে সেটা দিয়েই বসিয়ে নিতে পারবেন সেই পাত্রের মধ্যে। তো এর মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব পাত্রটার মধ্যে। ব্যাটারটাকে ভালো করে দিয়ে একেবারে সেট করে দেব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম একটু থকথকেই হবে। এবার আমি পাত্রটাকে ঠিক এইভাবে একটু ঘা দিয়ে নেব, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে পাত্রের মধ্যে। এবার আমি ওপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে দেব। তো এতে করে পিঠেটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বালি, লবণ, জল কিছুই দিইনি, শুধু একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই যে পাত্রটা নিয়ে এইভাবে বসিয়ে দেব। আর এটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে যদি 30 মিনিট জাল দেওয়া যায়, তাহলে কিন্তু সুন্দরভাবে পোড়া পিঠেটা তৈরি হয়ে যাবে। তো ওপর থেকে আমি একটা গামলি ঢাকা দিচ্ছি। তো এমন কিছু ঢাকা দিতে হবে যেন খুব টাইট হয়, অর্থাৎ হাওয়া বাতাস যেন বাইরে না বেরোতে পারে, আর ওপর থেকে যেন ভাপটা ভালোভাবে, অর্থাৎ এই যে তাপটাও যেন ভেতরে যায়। প্রায় 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব। খুবই গরম হয়ে রয়েছে এই গামলিটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু আপনারা দেখুন, মানে ওপরের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে পিঠেটা হয়ে গেছে। তো এবার আমি পাত্রটাকে নামিয়ে আগে ঠান্ডা করে নেব। পাত্রটা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ পিঠেটাও ঠান্ডা হয়ে গেছে। তো পিঠেটা এবার আমি বের করে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পাত্র থেকে ছেড়েও গেছে, এই দেখুন পাত্রের গা থেকে। তো এবার প্লেটটা নিয়ে আমি এইভাবে উবুর করে দেব। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে গেল, আর একটু কোথাও লেগে যায়নি। কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে কিন্তু সফট হয়েছে। এই দেখুন পোড়া পিঠের সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। পোড়া পিঠেটাকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। নারকেলগুলো গোটা গোটা দেখা যাচ্ছে। আজকের পোড়া পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। বর্ষাকালে আমরা যত রকমেরই পিঠে বানাই না কেন, কিংবা যত রকমেরই পিঠে খাই, সত্যি পোড়া পিঠের স্বাদটা অন্যরকম। আর এইভাবে পিঠে বানালে পিঠের স্বাদ কিন্তু দারুণ হয়।
তাহলে কতটা সহজ পদ্ধতিতে আর কম উপকরণে বাড়িতে এইরকম সহজ পদ্ধতিতে পোড়া পিঠে বানিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো প্রত্যেকেই বাড়িতে এবছরে পাকা তাল দিয়ে পোড়া পিঠে বানিয়ে দেখুন, আর এইভাবে একদিন পোড়া পিঠে বানালে বারবার প্রতিদিন বানাতে ইচ্ছা করবে, আর বাড়ির যাকেই দেবেন সেই কিন্তু খেয়ে খুশি হবে। তো বন্ধুরা, আমার আজকের এই পাকা তালের পোড়া পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।